এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। দোষী ব্যক্তিকে সামনে আনা, তার ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করা এবং তাকে সামনে আনো, কিন্তু তোমরা ভিকটিমকে সামনে এনে এই বাচ্চা মেয়েটিকে, এই গৃহিণীকে, সাধারণ ঘরের একটি গৃহিণীকে সামনে এনে তাদেরকে একটা বিকৃত আক্রোশের সম্মুখীন করো না। এটা কিন্তু আমাদের বারবার ঘটে যাচ্ছে, বারবার ঘটে যাচ্ছে। এবং তোমরা দেখেছো যে মেয়েটিকে নির্যাতন করা হয় সংগঠিতভাবে, সেটার ছবি তোলা হয় সংগঠিতভাবে এবং সেটাকে ভাইরাল করা হয় এবং সেটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কুরুচিশীল ডকুমেন্টটা দেখে। আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এই বিশ্লেষণটা করো এবং আমাদের জায়গার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোর্টের কাছে শরণাপন্ন হচ্ছি। এই ধরনের জিনিস মানে সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে সাইবার স্পেস থেকে এবং যারা করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং তোমাদেরকে আমি বলে দিই, মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কারণ যে ওই ছবি তোলে সে নিজে ধর্ষণও করে। এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়, এটা একটা অসুস্থতা। আমার সমাজে যেই জায়গাটা অসুস্থ হয়ে যাচ্ছে সেই জায়গাটায় একটি মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয়, এমনকি আমি যদি সমাজ কল্যাণের কথাও বলি, এই দুটো মন্ত্রণালয় মিলে যে এটা ঠিক করে দিতে পারবে সেটা ভাবা ভুল। তবে যে শক্তি আমাদের আছে সেটার সর্বস্ব প্রয়োগ এতদিন হয়তো হয়নি এই ফোকাস দিয়ে, কিন্তু এখন সেটা হবে। তার ফলে আমি ধারণা করি আমরা কিছু কিছু জায়গায় অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারবো এবং সেটা ফেলছি। আমাদের অগ্রগতি ছোট ছোট ওয়ান স্টেপ অ্যাট আ টাইম হচ্ছে। আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই যে আমার মাত্র 10 দিনের একটা স্ক্যান করা তথ্যের জায়গা, 20শে জুন থেকে 29শে জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। তুমি আমাকে বলো তো, আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্মবিরোধী ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ের শিশুর গায়ে হাত দিতে পারে? অর্থাৎ তোমাদেরকে আমি বলবো যে তোমরা হয়তো চটকদার স্টোরি চাও, কিন্তু জীবনটা তো অমন না। জীবনটাকে আমাদের খুব কষ্টে ধাপে ধাপে গড়তে হয়, পরিবর্তনটা আনতে হয়। এখানে যদি খবরটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমরা একটা সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে আমরা একটা আন্দোলন শুরু করলাম, সেটা গতকাল থেকে। এটার প্রস্তুতি আমরা নিয়েছি বহুদিন থেকে।